নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। উলুবেড়িয়ার মঞ্চ থেকে সুর চড়ালেন অভিষেক। খুঁটি পূজা করলাম, বিসর্জন আপনারা দেবেন। পেন ড্রাইভে আরও আছে যা দেখছি, আর রাজ্যপালের পাশে বসবো না, বললেন মমতা। ভোটে দাঁড়াতে বলায় কি বলেছিলেন রচনা, কিভাবে রাজি করালেন ফাঁস করলেন মমতা। সিপিএমকে পারলে আপনাকেও ভারত থেকে ছুঁড়ে ফেলে দেব, ফের কড়া আক্রমণে মমতা। এবারে আসছি বিস্তারিত খবরে। তার পূর্বে বলবো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে সাপোর্ট করুন। প্রথম খবর, উলুবেড়িয়ার মঞ্চ থেকে সুর চড়ালেন অভিষেক। খুঁটি পুজো করলাম, বিসর্জন আপনারা দেবেন। মানুষকে বিভিন্ন জায়গায় ধমকাচ্ছে, চমকাচ্ছে, যদিও মানুষের কাছে গিয়ে উত্তর দিচ্ছে না। এরা সভা করতে আসে, শুধু জবাব দিতেই হবে। সন্দেশখালি হাওয়া তুলে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করলো। দেখা গেল বিজেপি দলটাই ভুয়ো। কি মা ভাই সবাই সন্দেশখালি ভিডিও দেখেছে? গঙ্গাধর কয়াল বলেছে ধর্ষণ হয়নি। যারা দেশের কাছে 3 মাস ধরে বাংলার মেয়েদের সম্মান নষ্ট করেছে, 2000 টাকার বিনিময়ে সম্মান নষ্ট করেছে, লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করার কথা বলেছে, তাদের ঝেঁটিয়ে বিদায় করা উচিত কিনা বলুন? যারা বাংলার মেয়েদের ছোট করে কুলসিত করেছে বাংলার মাটি, তাদের জবাব দিতেই হবে। উলুবেড়িয়ায় আজ শনিবার সাজদা আহমেদের সমর্থনে সভা করতে গিয়ে এ কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, খুঁটি পূজা করলাম, বিসর্জন আপনারা করবেন। 1 বছর আগে এই মাঠে আমরা সভা করার কথা ছিল, রেল দুর্ঘটনার কারণে তা হয়নি। মোদিজির গ্যারেন্টি ছিল মিথ্যে কথা, বলেছিল अच्छे দিন আসবে, বলেছিল 15 লাখ টাকা দেবে, যেখানে যেখানে জিতেছিল সেখানেও 10 জনের হাতে চাকরি দেয়নি। পরিসংখ্যান নিয়ে আসুন, মোদিজির 10 বছর বনাম দিদির 13 বছর, কী কাজ হয়েছে নিজেরা বিচার করে নিন। পরের খবরটি হলো, পেন ড্রাইভে আরও আছে যা দেখছি, আর রাজ্যপালের পাশে বসবো না, বললেন মমতা। রাজভবনের ভিতরে শ্লীলতাহানির অভিযুক্ত খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই নিয়ে রাজ্যপালকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের যে সিসিটিভি ফুটেজ রাজ্যপাল দেখিয়েছেন তা কেটে ছেটে দেখানো হয়েছে বলে দাবি করলেন মমতা। পাশাপাশি জানালেন রাজ্যপালের সঙ্গে আর পাশে বসে কথা বলবেন না তিনি। তার কাছে আরও পেনড্রাইভ আছে বলেও জানালেন। শনিবার হুগলির আদি সপ্তগ্রামে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার সভা করেন মমতা। সেখানেই এই মন্তব্য করেন তিনি। রাজ্যপালের তীব্র সমালোচনা করে বলেন, রাজ্যপাল কথা বলতে চাইলে এবার থেকে রাস্তায় বসে কথা বলবো, যা দেখছি ওর পাশে বসে আর কথা বলবো না। আমার কাছে আরও পেনড্রাইভ আছে, আরও আছে কেলেঙ্কারি। সপ্তগ্রামে সভায় মমতা বলেন, আমি কিছুই জানি না। তারপরেও রাজ্যপাল বলেছেন দিদিগিরি চলবে না। অবশ্যই চলবে না, কিন্তু দাদাগিরিও চলবে না। রাজ্যপাল আগে পদত্যাগ করা উচিত। মহিলাদের অত্যাচার করার কে আপনি? কালকে নাকি প্রেসকে ডেকেছিল, এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে। পুরোটা কি দেখিয়েছে? ভয় পাবেন না, কপিটা আমার কাছে আছে, প্রেসই আমাকে দিয়েছে। যেটা এডিট করেছেন সেটাও আছে আমার কাছে, আর একটা পেনড্রাইভ পেলাম। আরও কীর্তি কেলেঙ্কারি রয়েছে। এবার থেকে রাজভবনে ডাকলে আর যাবেন না বলেও এদিন মন্তব্য করেন মমতা। তার বক্তব্য, বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। কথা বলতে হলে রাস্তায় ডাকবেন, রাস্তায় গিয়ে কথা বলে আসব। যা কীর্তি দেখছি তাতে আপনার পাশে বসাও পাপ। এদিন রাজ্যপালের পদত্যাগের দাবিও তোলেন মমতা। সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে এদিন বিজেপিকেও তীব্র আক্রমণ করেন মমতা। তার অভিযোগ, কিছুদিন সন্দেশখালি নিয়ে নাটক চালালো, চক্রান্ত বেরিয়ে গেল। একটা মেয়ের কাছে টাকা বড় কথা নয়, আত্মসম্মান চলে গেলে ফিরে আসে না বলে মন্তব্য করেন তিনি। না জানিয়েই অনেকের থেকে মিথ্যে ধর্ষণের অভিযোগ লিখিয়ে নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রচারে এসে বারবার সন্দেশখালির নাম মুখে আনা নিয়ে মোদিকেও তীব্র আক্রমণ করেন। অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো, ভোটে দাঁড়াতে বলায় কি বলেছিলেন রচনা, কিভাবে রাজি করালেন ফাঁস করলেন মমতা। হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে চমকে দিয়েছিল তৃণমূল, কিন্তু প্রথমে
ভোটে দাঁড়াতেই রাজি হননি রচনা নিজে। এই দিন সপ্তগ্রামে রচনার হয়ে ভোট প্রচারে গিয়ে নিজেই এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভোটে দাঁড়াতে নিমরাজি রচনাকে তিনি কিভাবে রাজি করালেন সেই গল্প এই দিন ফাঁস করেছেন তৃণমূল নেত্রী। সপ্তগ্রামের সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একদিন রচনাকে বললাম, রচনা হুগলিতে দাঁড়াও না। ও বলল, দিদি আমি রাজনীতির কিছুই বুঝি না। আমি বললাম, আরে আমরাও তো বুঝতাম না, মানুষের কাজ করতেই তো রাজনীতিতে আসা। তুমি আসবে, কাজ করবে, বরং তোমার সুবিধা হবে। যারা গরিব মানুষ দিদি নাম্বার 1-এ আসে, ডোকরা, মাটির বাসন বানায়, তাঁত বোনে, তাদের আরও কাছ থেকে দেখতে পাবে। এরপরেই জনতার উদ্দেশ্যে রচনার জন্য ভোট চেয়ে মমতা বলেন, রচনাকে যখন রাজি করালাম, আপনারা কি ওকে ভোট দেবেন না? রচনা জিতে রচনা তৈরি করবে। সপ্তগ্রামে নাকি বিজেপি একটু বাড়াবাড়ি করছে, তাই আমি আপনাদের এখানে এসেছি। আগামীকাল বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে হুগলিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে এদিন হুগলির সভা থেকে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যে প্রচারের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর হলো, সিপিএমকে পারলে আপনাকেও ভারত থেকে ছুঁড়ে ফেলে দেব, ফের করা আক্রমণে মমতা। হুগলির সভা থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একটা পলিটিক্যাল পার্টি এমন হয়, সেই চোরের মায়ের বড় গলা। এরা হচ্ছে জনগণের পকেটমার, জনগণের সব টাকা লুট করেছে। 13ই মে চতুর্থ দফার ভোটের পরেই 20 মে ভোট হুগলিতে। এবার সেই হুগলিতে ভোট প্রচারে ঝড় তুলতে মাঠে নেমে পড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তগ্রামে করলেন সভা। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তুলোধনা করলেন পদ্ম শিবিরের। বিজেপিকে লুটেরা পার্টি বলেও করলেন আক্রমণ, মোদীকে জুমলাবাজ বলেও করলেন আক্রমণ। আক্রমণের ঝাঁজ তীব্র করেছেন সন্দেশখালী ইস্যুতেও। আক্রমণ করলেন রাজ্যপালকেও। বলেন, বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, একটা পলিটিক্যাল পার্টি এমন হয়, সেই চোরের মায়ের বড় গলা। এরা হচ্ছে জনগণের পকেটমার, জনগণের সব টাকা লুট করেছে। 38 বছর লড়াই করে সিপিএমকে যদি ছুঁয়ে ফেলতে পারি, তাহলে আপনাকেও লড়াই করে ভারত থেকে ছুঁড়ে ফেলে দেব। এটা মাথায় রাখবেন। স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো।